The Shami had observed every rite of the pilgrimage as he came along. আচ্ছা, যেহেতু তিনি সেখানে এসেছিলেন তাই স্বামীজি এই তীর্থযাত্রার সমস্ত আদব কায়দা বা নিয়ম অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান কি করতেন, মেনে চলতেন বা মেনে চলেছিলেন। তাহলে স্বামীজি আচার অনুষ্ঠানের পুরো আদব কায়দা কি মেনে চলেছিলেন, মানে কোনো কিছু কি তিনি বাদ দেননি। মানে ধরো কোনো একটা জায়গায় তিনি যাচ্ছেন, এবার সেখানকার যে নিয়মগুলো আছে, আদব কায়দাগুলো আছে, আর আচার অনুষ্ঠানগুলো আছে, সব কিছু কি মেনে চলবেন, যতই তিনি যুক্তিবাদী হন না কেন। কি করেছিলেন দেখো, হি হ্যাড টোল্ড হিজ বিডস, সে না মালা জপ করেছিলেন। দেখবে হিন্দু ধর্মে মালা জপ করে না, মালা জপ করেছিলেন। মন দিয়ে শোনো, কেপ্ট ফাস্ট, ফাস্ট মানে উপোস, তিনি উপোস রেখেছিলেন। তাহলে স্বামীজি কি করেছিলেন, উপোস রেখেছিলেন। অ্যান্ড bathed in the ice cold waters of the 5 streams in succession, crossing the river gravels on our second day. আর দ্বিতীয় দিনে, আচ্ছা গ্র্যাভেল মানে কি বলতো, নুড়ি হয় না, নুড়ি, তো নুড়ি মিশ্রিত উপকূল পেরিয়ে, নদীগর্ভ পেরিয়ে তিনি 5টা নদীতে পরপর স্নান করেছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, কততম দিনে বলো, দ্বিতীয় দিনে। কতগুলো নদী, 5টা নদী। তিনি পরপর 5টা নদীতে কি করেছিলেন, স্নান করেছিলেন। রাইট। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, আর যখন তিনি কেভ বা গুহাতে প্রবেশ করলেন, ইট সিম টু হিম অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, তিনি যেন, তাকে দেখে মনে হচ্ছে সে যেন শিব ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে। তাহলে স্বামীজি ওই তীর্থযাত্রার সমস্ত নিয়ম কানুন বা আচার অনুষ্ঠান কি করেছিলেন, মেনে চলেছিলেন। তিনি 5টা নদীতে পরপর স্নান করেছিলেন, তিনি মালা জপ করেছিলেন এবং তিনি উপোস রেখেছিলেন। মানে মহাদেবের সাথে দেখা করছেন, উপোস তো রাখতেই হবে। তিনি যতই যুক্তিবাদী হন না কেন, যখন যেরকম তখন তিনি সেরকম ছিলেন। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম না বলো, স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপে, যে স্বামীজি যেখানে যেমন সেখানে কি সেরকমভাবে বিহেভ করার চেষ্টা করতেন। রাইট। তো তিনি যখন যখন এই অমরনাথ কেভে যখন ঢুকলেন, যেন মনে হলো তার সামনে শিব ঠাকুর কি দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো, অ্যামিডস দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড। আচ্ছা, গুঞ্জন কোলাহল, তো ওই পিলগ্রিম মানে কি, ওই তীর্থযাত্রীদের গুঞ্জন কোলাহলের মধ্যে দিয়ে, মানে ধরো একসাথে যখন অনেক তীর্থযাত্রী একসাথে ঢুকে পড়ে, দেখবে একটা কিচিরমিচির শব্দ হয় না, তো ওখানে না চারিপাশে কি হচ্ছে, একটা কিচিরমিচির শব্দ হচ্ছে, কোলাহল হচ্ছে, গুঞ্জন হচ্ছে। অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজাস। আচ্ছা, ফ্লাটারিং মানে ঝটপটের শব্দ, মানে ডানা ঝাপটানোর যে শব্দ তাকে কি বলা হয়, ফ্লাটারিং। আর উপরে কিসের শব্দ হচ্ছে, মাথার উপরে শব্দ হচ্ছে পায়রাদের পাখার ঝটপটানি শব্দ। তাহলে বুঝতে পারছো ওপরে কারা উঠছে, পায়রারা, মানে ওই ছোট্ট কেভের মধ্যে পায়রাও আছে। হি নেল্ড অ্যান্ড prostrated 2 or 3 times unnoticed. আচ্ছা, নেল্ড মানে কি বলতো, নেল্ড মানে বলে নেল ডাউন করা, মানে তিনি ঝুঁকে পড়ে, হ্যাঁ তিনি ঝুঁকে পড়ে 3বার কি প্রণাম করলেন। হ্যাঁ, বেন্ড ডাউন মানেও তাই। এই তোমরা, আচ্ছা প্রণাম করে তোমরা দেখেছো, দেখবে আগেকার মানুষরা প্রণাম করতো পুরো একেবারে পুরো উপর হয়ে বসে, ঠিক ওইভাবে 3বার তিনি কি করলেন, প্রণাম করলেন। প্রস্ট্রেটেড মানে তোমার প্রণাম করা। আননোটিস, সবার অলক্ষ্যে, মানে কেউ কিন্তু লক্ষ্য করলো না, সবার অলক্ষ্যে। অ্যান্ড দেন অ্যাফ্রেড লিস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু। সে ভাবলো আমি হয়তো কি ইমোশন মানে কি আবেগ আমাকে চেপে ধরবে, মানে আমি বেশি ঠাকুরের প্রতি কি আবেগ তাড়িত হয়ে যাব মহাদেবের প্রতি, সেই জন্য তিনি কি ওখান থেকে বাইরে বেরিয়ে গেলেন। তাহলে বলো তো স্বামীজি কতবার প্রণাম করেছিলেন, 3বার মতো। আচ্ছা, আননোটিসড মানে কি বললাম বলো, সবার অলক্ষ্যে, কেউ লক্ষ্য করেনি, সবার অলক্ষ্যে। তারপর তিনি ভাবলেন আমাকে হয়তো আবেগ আমাকে চেপে ধরবে, সেই জন্য তিনি কি করলেন, ওখান থেকে চলে গেলেন। আচ্ছা, হি সেড আফটারওয়ার্ডস, তিনি তারপর বলেছিলেন, that in these brief moments he had received from Shiva the gift of অমর। তিনি বলেছিলেন এই অল্প সময়ের সাক্ষাতে তিনি শিব ঠাকুরের কাছ থেকে অমর হওয়ার তিনি উপহার পেয়েছিলেন। মানে শিব ঠাকুর নাকি কি করে দিয়েছে, অমর করে দিয়েছে। তাহলে দেখো, স্বামীজি নাকি বাইরে এসে বললেন, জানো আমি এইটুকু সময়ের মধ্যে আমি শিব ঠাকুরের কাছ থেকে একটা বর পেয়েছি। কিসের বর, অমর হওয়ার বর, আমি অমরত্ব পেয়েছি। not to die until he himself had willed it, ততক্ষণ মরবেন না যতক্ষণ না তিনি নিজে চাইবেন। আচ্ছা, যেদিন তিনি দেহ ত্যাগ করেন সেই দিন নাকি তিনি আগে থেকে বলে রেখেছিলেন তার শিষ্যদেরকে, আজকে যেন আমাকে কেউ বিচলিত না করে, কেউ ডিস্টার্ব না করে। হ্যাঁ, ধ্যান অবস্থাতে নাকি মারা গিয়েছেন।
তাহলে স্বামীজি এখানে তিনি বলছে তিনি নাকি অমরত্ব পেয়েছিলেন, অমরতার বর পেয়েছিলেন। কার কাছ থেকে? শিব ঠাকুরের কাছ থেকে। তিনি যতদিন না চাইবেন ততদিন নাকি কি তাকে কেউ মারতে পারবে না। হ্যাঁ দেখো, অমরত্ব মানে কোন দিক থেকে বলো তো? মানুষের মনে বেঁচে থাকার অমরত্ব। মানে মানুষ, আচ্ছা মৃত্যুঞ্জয় মানুষ কিভাবে হয়? শুধু কি ওই অনেক বছর বেঁচে থাকলে কি মৃত্যুঞ্জয় হয়? মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করেন যিনি। এই মৃত্যুঞ্জয় মানে কি? ধরো মানুষের মধ্যে বেঁচে থাকা। দেখো স্বামীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা তো এই দেহ তাদের তো মারা গিয়েছে, দেহ দিক থেকে তারা মৃত, কিন্তু তারা এখন আমাদের মনের মধ্যে বেঁচে আছে না? তাদের প্রতিটা জন্মদিবস, তাদের প্রতিটা মৃত্যু দিবস, এমনকি যখন তাদের মানে কীর্তিকলাপের কথা উল্লেখ হয় তখনই তাদের কথা মনে পড়ে যায় আমাদের। তাহলে এইভাবে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে? তাই স্বামীজি এখানে অমরত্ব, কিসের অমরত্বের কথা বলেছে? এখানে কিন্তু মানুষের মনের মধ্যে বেঁচে থাকা। আচ্ছা এটা সবাই জানে, এটা সবাই জানে এই দেহ কিন্তু সারা জীবন কি থাকবে না, এটা সবাই জানে এই দেহ সারা জীবন থাকবে না। কিন্তু তুমি অমরত্ব কি করে লাভ করবে? ভালো কাজের মাধ্যমে, তাই তো, লোকের এই সমাজের, দেশের, দশের সেবা করার মাধ্যমে। তাই স্বামীজি কিন্তু সেই অমরত্বের কথা বলেছে। তাহলে স্বামীজি কি বলছে? যে আমি ওখানে গিয়ে আমি অমরত্ব পেয়ে গিয়েছিলাম, যতদিন না আমি চাইতাম ততদিন আমি কি মরতে পারতাম না। এরকমই তার সাথে হয়েছিল। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিল দ্যাট প্রেজেন্টিমেন্ট which had haunted him from childhood, that he had meet with death in a Shiva temple amongst the mountains. এইভাবেই সম্ভবত তার না একটা পূর্ব ধারণা, সেটা হয়তো সফল হয়েছিল, সফল হবে, অথবা ব্যর্থ বা মিথ্যে হয়েছিল, যে তাকে ছোটবেলা থেকে একটা ভয় তারা করতো, যে তাকে নাকি কোনো একজন হয়তো কেউ বলেছিল যে তুমি যখন এই পাহাড়ের মধ্যে একটা শিব মন্দিরে আসবে তোমার নাকি ওখানে মৃত্যু হবে। তো বলছে এই ভয়টা সে কাটিয়ে উঠতে পেরেছিল। তাহলে এটা কি তার খাটলো না? মানে ওনাকে কোনো একজন কেউ বলেছিলেন যে যখনই তুমি পাহাড়ের মধ্যে একটা শিব ঠাকুরের মন্দির হবে সেখানে তোমার কি মৃত্যু হবে, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এটা একটা প্রেজেন্টিমেন্ট, মানে কোনো কিছু খারাপ হওয়া, কোনো কিছু বাজে হওয়ার ধারণা। ঠিক আছে, শোনো তাহলে আমরা এখান থেকে কি পড়লাম? শোনো, মন দিয়ে শোনো। আমরা পড়লাম স্বামীজি প্রতিটা নিয়ম কানুন, আচার অনুষ্ঠান মেনে চলতেন তীর্থযাত্রার। তিনি মালা জপ করতেন, আর বলো তিনি উপোস রেখেছিলেন, তিনি 5টা নদীতে স্নান করেছিলেন, তাই তো, পরপর প্রণাম করেছিলেন, সেটা পরে জানতে পারলাম আমরা। হ্যাঁ, মালা জপ করেছিলেন। এবার দেখো আমরা তারপর জানতে পারলাম স্বামীজি যখন ওই শিব ঠাকুরের যখন ওই গুহার মধ্যে পৌঁছালো, অমরনাথের কেভের মধ্যে পৌঁছালো, তখন তিনি কি সবার অলক্ষ্যে তিনি কি 3 বার প্রণাম করেছিলেন, পুরো সাষ্টাঙ্গে প্রণাম, একেবারে পুরো উবু হয়ে, তাই না, উপুর হয়ে প্রণামটা করেছিলেন। আর যেন মনে হচ্ছিল শিব ঠাকুর তার সামনে কি ভিজিবল হয়ে আছে, তাই তো। আর আমরা জানতে পারলাম যে তিনি নাকি বেরিয়ে এসে তিনি বলেছিলেন শিব ঠাকুর নাকি স্বামীজিকে অমরত্ব দিয়েছে, যতদিন না তিনি চাইবে তিনি তাকে কখনো মরবেন না। আর তিনি বলেছেন, আর তিনি এটা কি বললেন, যে যার ছোটবেলা থেকে তার একটা ভয় তাড়া করে বেড়াতো তাকে, যে তিনি নাকি কোনো পাহাড়ি ঘেরা কোনো একটা শিব ঠাকুরের মন্দিরে এসে তার নাকি মৃত্যু হবে। তো যাই হোক, সেটা হয়তো সেটা কি হলো, মিথ্যে প্রমাণিত হলো। এবার দেখো শোনো, আমরা প্রতিটা লাইন মন দিয়ে দেখবো, আবার রিপিট করবো দরকার হলে, ঠিক আছে, আবার রিপিট করবো, কিন্তু মন দিয়ে প্রতিটা লাইন দেখতে হবে। তারপর দেখো, আউটসাইড দ্য কেভ, আচ্ছা কেভের বাইরে, কেভ মানে কি বলো, অমরনাথের কেভের গুহাটার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, আচ্ছা ওখানে না কোনো পান্ডাদের কোনো অত্যাচার ছিল না। তোমরা কোনো বড় মন্দিরে গিয়েছো, দেখবে কোনো বড় মন্দিরে গেলে পান্ডারা থাকে, ওরা, হ্যাঁ, তারাপীঠে, হ্যাঁ, পান্ডাদের উপর চলে, তাহলে আলাদা টাকা দিতে হবে। হ্যাঁ, অনেক আছে। তাহলে দেখো, কিন্তু অমরনাথের কেভে কোনো পান্ডাদের কোনো অত্যাচার ছিল না। মানে যত বড় বড় মন্দির হয়, যত বড় বড় মন্দির জায়গা সব আছে, সেখানে পান্ডাদের অত্যাচার আছে, মানে ওদের কথাই শেষ কথা। কিন্তু এই অমরনাথে কোনো পান্ডাদের অত্যাচার ছিল না, মনে রাখবে এটা। অফ দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষজনের ওপরে পান্ডাদের কোনো অত্যাচার ছিল না। আচ্ছা তোমরা আমাকে বলো, যারা কোনো জায়গায় পুজো করতে যান যারা, তারা নিশ্চয়ই তারা হেল্পলেস বলেই যান, ঠাকুরের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখন যদি পান্ডারা এসে যদি আবার অত্যাচার শুরু করে, তাহলে কি সেখানে তাদের কি আরো মন কি ভেঙে যাবে না? তাই বলছে অমরনাথে কোনো প্রকার কি পান্ডাদের কোনো অত্যাচার ছিল না। আর অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। দেখো অমরনাথ উল্লেখযোগ্য ছিল তার সরল
মানে জীবনের জন্য বা সহজ সরল পরিবেশের জন্য এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতার জন্য, মানে প্রকৃতির খুব কাছে ছিল। মানে আর্টিফিশিয়ালি অনেক জায়গায় হয় না, আর্টিফিশিয়ালি বা প্রচুর সাজানো এ করা সে করা, কিন্তু অমরনাথ পুরোপুরি কি একটা পুরো প্রাকৃতিক একটা যেন ব্যাপার। ওখানে যারা যাচ্ছে প্রকৃতিকে উপলব্ধি করছে না, তারা আর্টিফিশিয়াল কিছু দেখছে, সুন্দর মন্দিরে বিশাল কিছু, ওইসব কিন্তু কিছু না। একটা কেভের মধ্যে কি ডাইরেক্ট শিবলিঙ্গ, তাই না? আর শিবলিঙ্গটাও কি দিয়ে তৈরি? আইস দিয়ে, ওটাও কিন্তু ন্যাচারালি তৈরি হয়েছে। তাহলে পুরো ন্যাচারাল ক্লোজনেস টু নেচারের জন্য এটা বিখ্যাত ছিল। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অফ দ্য গ্রেট ডে অফ রক্ষাবন্ধন, দেখো এটা মনে ভালো করে মনে রাখবে, বা রাখি বন্ধন, অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্যাক্রামেন্ট। কি বলছো দেখো, আমরা সেখানে রাখি বন্ধনের পুণ্যতীর্থে সেখানে গিয়েছিলাম, আর সেটা ছিল মহান উৎসব। তো আমাদের সকলের রিস্টে, মানে আমাদের সকলের হাতের কবজিতে সবাইকে হলুদ আর লাল ধাগা পরিয়ে দেওয়া ছিল, সুতো পরিয়ে দেওয়া ছিল। দেখবে সে হলুদ, যেমন আমরা হিন্দুরা অনেকে পড়ি না লাল ধাগা, বিপত্তারিণীর ধাগা, বা শিব ঠাকুরের মন্দিরে গেলেও লাল ধাগা পরিয়ে দেয়। তো ওরকম ওই রাখি বন্ধনের উৎসবের দিন সবাইকে কি ধাগা পরিয়ে দিচ্ছিল? লাল আর হলুদ ধাগা। তাহলে বুঝতে পারছো, ওরা একটা শুভ দিনে ওখানে গিয়েছিল। কোন শুভ দিন বলো তো তারা? রাখি বন্ধনের অনুষ্ঠানের দিন। তা সেই দিন সবার হাতে কি পরিয়ে দিচ্ছিল? লাল আর হলুদ সুতো, রাইট। আফটারওয়ার্ডস উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, তারপর আমরা বিশ্রাম করলাম এবং আমরা খাবার খেলাম অন সাম হাই বোল্ডার বিসাইড দ্য স্ট্রিম। আচ্ছা, তোমাদের আমি আগের দিনই বোল্ডার মানে বলেছিলাম, বোল্ডার মানে কি বলো তো? বড় বড় পাথর। তো বড় বড় পাথরের উপর বসে তোমার যেটা কার পাশে আছে? নদীর পাশে। তো নদীর পাশে যে বড় বড় পাথর আছে, সে পাথরের উপর বসে কি করলাম? আমরা আমাদের খাওয়াটা সারলাম। মিল মানে কি? খাবার সারলাম। এবার দেখো, নেক্সট দেখো, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের টেন্টে ফিরে আসার আগে, ঠিক আছে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী না মানে স্বামীজি ওই জায়গাটায় বিভোর হয়ে গিয়েছিলেন, মানে ওনার প্রচন্ড ভালো লেগে গেছিল জায়গাটা, মানে ওই অমরনাথের ওই জায়গাটা। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি অনুভব করছেন যে তিনি আগে কখনো এরকম কোনো সুন্দর জায়গায় আসেননি। কে বলতো? স্বামীজি। তাহলে স্বামীজি যখন ওরা ওই বোল্ডারের ওপরে বসে নদীর পাশে বসে যখন ওরা খাবার দাবার খাচ্ছে, তখন স্বামীজির মনের মধ্যে না একটা জিনিস কাজ করছে, যে স্বামীজি বলছেন আমি এরকম সুন্দর জায়গায় আগে কখনো আসিনি, আমার কাছে নতুন। হি স্যাট লং সাইলেন্ট, সে অনেকক্ষণ চুপচাপ করে বসেছিলেন, দেন হি সেড ড্রিমলি, তারপর তিনি স্বপ্নের মতো করে তিনি বললেন, কি বললেন? আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, আমি পুরো খুব পরিষ্কারভাবে কল্পনা করতে পারছি এই গুহাটা প্রথম কি করে আবিষ্কার হয়েছিল। দেখো তিনি মাথায় ভাবছেন, এ পার্টি অফ শেফার্ডস, কোনো এক মেষপালকের দল, মেষপালক মানে বুঝতে পারছো যারা শেফার্ডস রাখাল, কোনো এক মেষপালকের দল, ওয়ান সামার ডে, কোনো এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, তাদের হয়তো মানে যে ভেড়ার পালগুলোকে কি হারিয়ে ফেলেছিল, অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হেয়ার ইন সার্চ অফ দেম, আর হয়তো ঘুরতে ঘুরতে এখানে তাদের ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছে। দেন ওয়েন্ট দে কেম হোম টু দ্য ভ্যালিস, যখন তারা তার উপত্যকায় তাদের বাড়িতে ফিরে গেল, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা তখন হয়তো বলেছে কি করে তারা হঠাৎ করে মহাদেবের সাথে দেখা করে ফেলেছে, মানে এই অমরনাথের গুহায় নাকি মহাদেবের দর্শন পেয়েছে। তাহলে স্বামীজি না হট করে তার শিষ্যদেরকে বলছেন, আমি ভালো বুঝতে পারছি যে কি করে এই অমরনাথ গুহাটা প্রথম কি আবিষ্কার হয়েছিল। কোনো এক হয়তো শেফার্ডদের দল, মানে রাখালের দল, তারা কি করেছিল, তাদের ভেড়ার পাল খুঁজতে হয়তো গুহায় এসে পৌঁছেছিল, এসে তারা শিবলিঙ্গের দর্শন পেয়েছে এবং বাড়ি গিয়ে কি বলেছে যে আমরা মহাদেবের সাথে দেখা হয়েছে। বুঝতে পেরেছো তুই? শোনো, অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, আমার প্রভুর ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে এইসব গল্প কিন্তু সত্যি হলেও হতে পারে। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টেলড অ্যান্ড এনর্যাপড হিম, দেখো ওই সাদা আইস পিলার মানে বুঝতে পারছো, ওই আইস পিলার মানে কি ওই বরফের যেই তোমার চাই যেটা ছিল সেইটা শুভ্রতা এবং সেটা যে পবিত্রতা বা সেটা যে তোমার পবিত্রতা যেটা বা সেটার যে শুভ্রতা যেটা, সেটা আমার মাস্টারকে কি করেছিল? বিস্মিত করেছিল এবং আবিষ্ট করেছিল। আচ্ছা, আবিষ্ট মানে তাকে পুরো কভার করে দিয়েছিল, মানে তিনি ওই সৌন্দর্যের ঘোরে পুরো তিনি বিভোর হয়েছিলেন, বা তার প্রচন্ড, এক কথা কি তার প্রচন্ড
ভালো লেগেছিল। দ্য দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস। দেখো ক্যাভার্ন মানে কি, ওই গুহাটা কৈলাসের গোপন কথাও হয়তো তার সামনে উপস্থাপিত করেছিল। আচ্ছা কৈলাসের গোপন তথ্য কি? আচ্ছা কৈলাস পুরাণ মতে কার বাসস্থান জানো? শিবের বাসস্থান। তো ওই গুহাটা যেন কি মনে হচ্ছে কি কৈলাসের গোপন তথ্য কি তা সবার সামনে কি করলো, উপস্থাপন করলো। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, আর তার বাকি জীবনটাই হি চেরিশড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড আ মাউন্টেন কেভ। তিনি লালন পালন করেছেন তার মনের মধ্যে যে তিনি কি করে একটা গুহার মধ্যে ঢুকেছেন, অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, আর কি করে দেবতার পুরো কি মুখোমুখি হয়েছেন। তাহলে বাকি জীবন ধরে স্বামীজি নাকি এটাই লালন পালন করে গেছে, বুকের মধ্যে পোষণ করেছেন বা মাথার মধ্যে তিনি রেখে দিয়েছেন এই তত্ত্বটা, যে কি করে তিনি একটা গুহার মধ্যে ঢুকেছিলেন এবং সেখানে গিয়ে মহাদেবের সরাসরি দর্শন পেয়েছিলেন। তাহলে আমরা শেষ পাঠে কি পড়লাম? শেষ পাঠে পড়লাম যে ওই কেভের বাইরে, গুহার বাইরে কোনো পান্ডাদের কোনো অত্যাচার ছিল না হেল্পলেস পিপলদের উপর, তাই তো? ওনারা পুণ্য তীর্থে গিয়েছিলেন। কোথাকার পুণ্য তীর্থ বলো না, রাখি বন্ধনের দিন পুণ্য তীর্থে তারা গিয়েছিলেন। সেখানে গিয়ে সবার হাতে কি পরে নেওয়া বলো, লাল আর হলুদ ধাগা পরানো হলো। আর তোমার তারা কার উপর বসে বড় খাবার খেলো? বড় বড় পাথরের উপর বসে খাবার খেলো। কার পাশে? একটা নদীর পাশে। আর স্বামীজি পুরো দৃশ্যটাই পুরো বিভোর হয়ে গিয়েছিলেন। স্বামীজির প্রচন্ড ভালো লেগেছিল। স্বামীজি বলেছিলেন এরকম দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। আচ্ছা, তারপর তিনি আবার স্বপ্নালু বা স্বপ্নের মতো করে তিনি সবাইকে বলছেন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি কি করে এই গুহাটা মানে কি করে আবিষ্কার হয়েছে। কোনো এক রাখালদের দল বা শেফার্ড মেষপালকের দল হয়তো এখানে তাদের মানে ভেড়ার পাল খুঁজতে খুঁজতে এখানে উপস্থিত হয়েছিল। উপস্থিত হয়ে কি হলো, এখানে এসে শিব ঠাকুরকে দেখেছিল, বাড়ি গিয়ে বলেছে শিব ঠাকুরের দর্শন পেয়ে গিয়েছে। হ্যাঁ রাইট। তারপরে এই বলছে আইস পিলারটা দ্বারা তিনি আবিষ্ট হয়েছেন, তিনি চমকিত হয়েছেন। কে বলতো? স্বামী বিবেকানন্দ। আর তিনি বলছেন স্বামীজি বলতেন কি করে তিনি স্বামীজি নাকি বাকি জীবনটা তার মনের মধ্যে নাকি এটা গেঁথে রেখেছিলেন, কি করে তিনি এই গুহাতে এসেছেন এবং গুহাতে এসে মহাদেবের সাথে মুখোমুখি দর্শন করেছেন। তাহলে আজকের দেখো, আজকের পড়াটা ছিল আমাদের কাছে একদম অল্প আর খুব সোজা। আচ্ছা অল্প কি পড়লাম একটু মন দিয়ে তোমাদের কাছে প্রশ্ন করবো, বলো দেখি।